আশেপাশে গিয়ে কৃষকদের সাথে ভিডিও ধারণ করি, কেমন লাগে আপনাদের এটা? অনেক আনন্দ লাগে আমাদের এটা। আপনাদের থেকে ভিডিও ধারণ করেছিলাম, পাশে রয়েছে জসিম ভাই স্প্রাই করে বিষ দিচ্ছেন, ওনাকে খুঁজে পাইনি, আজকে ওনাকে খুঁজে নিয়েছি, ওনার সাথে কথা বলবো। জসিম ভাই আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। কেমন আছেন আপনি? ভালো আছি। কি পরিমাণ বাদাম চাষ করেছেন আপনি? মাত্র 2.5 ঘন্টা। মাত্র 2.5 ঘন্টা। আপনি ছাড়া এই ফটিকছড়ি বিলে আমরা শুনেছি আর কারো বাদামের জমি খেতি নেই। আর কারণ এটা নতুন। আপনি কিভাবে কার কাছ থেকে পরামর্শ নিয়ে এই বাদাম খেতি করেছেন? আমি এই পরামর্শ নিয়েছি আমার শ্বশুর আওয়াজ জহুরুল হক থেকে। আর আমি নতুন এখানে ফটিকছড়ি বিলে আসতে পারে না, তো আমি কি পরিমাণ ফলন আসার সম্ভাবনা আছে আপনার? আশা করি যদি ঠিকমতো হয় 2.5 ঘন্টাতে অনেক ফসল উৎপাদন হবে। জি, প্রতি গাছে হয়তো 700 গ্রাম 800 গ্রাম 1 কেজির কাছাকাছি হবে। হয়। আপনি যে বীজ ক্রয় করেছেন, বীজ কোথা থেকে সংগ্রহ করেন? বীজ সংগ্রহ করেছি রোজন ফকিরহাট থেকে। জি, কি দর কেজি প্রতি? কেজি 180 টাকা। 180 টাকা কেজি প্রতি। তাহলে এখানে হচ্ছে না 6 শতক নাকি? 6 শতক না 6 শতক। 6 শতক লাগিয়েছেন, প্রায় 3 ঘন্টার কাছাকাছি। এখন ফুলে ভরা গাছ। বাদাম তো আমরা জানি নিচের দিকে আসে আলুর মতো। আসতেছে ইনশাআল্লাহ আসতেছে এসেছে। বাদামের যে বীজ রোপণ করেছেন, বাদাম রোপণ করেছেন নাকি সংগ্রহ করে? বাদাম এগুলি ক্রয় করে এরপর এগুলি তাহলে বাদাম রোপণ করেছেন? শুলে এই বাদাম যে বীজ করেছেন, এগুলি বাদাম শুলে তারপরে এগুলি আলুর মতো করে রোপণ করেছেন। আমরা যেহেতু কৃষকদের আশেপাশে গিয়ে কৃষকদের সাথে ভিডিও ধারণ করি, কেমন লাগে আপনাদের এটা? অনেক আনন্দ লাগে আমাদের এটা। আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। এটা আসলে শখের বশতে করে এবং যারা ফটিকছড়ি বিলে আছে তাদেরকে দেখানোর ফলে এটা যদি আমার দ্বারা কারো উপকার হয়, এটা ভালো ফসল হয়, তাহলে সবাই করবে। মানে আপনার দেখা অন্যরাও করতে পারবে, উৎসাহ পাবে। ধন্যবাদ। তো অনেক সুন্দরভাবে উনি রোপণ করেছেন। আলুর হাটির মতো করে রুল দিয়েছে, আলু রুলের মতো করে রুল দিয়েছে, ফুল এসেছে। উনি বলেছেন এখানে বাদাম এসেছে। তো ইনশাল্লাহ আমরা অপেক্ষা করব যতদিন যখন উনি এখান থেকে উত্তোলন করবে। যদি আমার সুযোগ হয় ইনশাল্লাহ এখানে এসে আমি আরেকটি ভিডিও আমাদের ফটিকছড়িবাসী বলতে আমার ফেসবুকের মধ্যে ফ্যান ফলোয়ার যারা আছেন সকলের উদ্দেশ্যে আরেকটি ভিডিও তুলে ধরার চেষ্টা করব। আমি আজকে যেহেতু বিলে এসেছি, এখানকার বেশিরভাগ কৃষক আজকে দেখা যাচ্ছে স্প্রে করেছে, মানে শুধু স্প্রে করতে ব্যস্ত আছে। ধন্যবাদ যারা আমাদের সাথে যুক্ত আছেন। প্রতিটি ভিডিওর মতো এই ভিডিওতেই বলবো, খালি জমি না রাখার জন্য কিছু না কিছু উৎপাদন করার ক্ষেত্রে আপনাকে সেখানে খালি জায়গা না রেখে কিছু না কিছু রোপণ করতে হবে।